نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্বনবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশাল কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা ৮ এবং ৯ আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত, হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ।
তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শুনব মুনাফিক সম্পর্কে। মুনাফিক কে, মুনাফিকের গুণাবলী কি কি, বৈশিষ্ট্য কি, তাদের সিম্পটম, তাদের পরিচয় কি, আমরা আজ এবং সামনে জুমা হয়তো লাগতে পারে। তাহলে এই মুনাফিক সম্পর্কে আমি আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা থেকে শুনবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যে সমস্ত কৃষ্টি কালচার মানুষের মধ্যে বিরাজমান, মানুষের মধ্যে সব সময় চলে, তার মধ্যে মুনাফিকের গুণটা আমরা কিন্তু সবাই কিন্তু পড়ে যাই। বিশাল আলোচনা রয়েছে, আমি যতটুকু পারা যায় সংক্ষেপ করে যতটুকু আমাদের মাঝে যেগুলো বিরাজমান, আমাদের মাঝে সমাজের মানুষের মধ্যে, বর্তমান মুসলমানের মধ্যে যে মুনাফিকের আচরণগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোথায় বলেছেন, এগুলো একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, বিশ্ব নবীর উপর যখন ওহী নাযিল হয়, তখন কিন্তু ওই ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত সবাই কিন্তু মক্কায় কি মুশরিক ছিল, সবাই মুশরিক ছিল। এটা এক বাক্যে সবাই, যেমন তারা কাবার মধ্যে 360টা মূর্তি পূজা করত, ঠিক না? কাবার মধ্যেই 360টি মূর্তি তারা পূজা করত। কেউ চন্দ্রের পূজা করত, কেউ তারকার পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ আগুনের পূজা করত। তার মানে যারাই আল্লাহকে বাদ দেয় অন্যকে খোদা হিসাবে মানে, এরাই হচ্ছে মুশরিক, এরাই হচ্ছে কি মুশরিক। তো বিশ্বনবীর উপর কোরআনের ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত সবাই ছিল মুশরিক, কারণ সবাই তারা কি অনেক দেবদেবীকে পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উপর ওহী নাযিল করলেন। ওহী নাযিল করার পর বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়ে দিলেন যে, হে মানুষ, হে মক্কার কাফেরেরা, হে মক্কার মুশরিকরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই সাক্ষ্য কেউ দিতে পারো তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। যারা এই কালেমায় বিশ্বাস স্থাপন করে বিশ্ব নবীর দলে আসলো, এরা হয়ে গেল মুসলমান। কি হলো? তাহলে মুশরিক থেকে আরেকটা দল আবির্ভূত হলো বিশ্ব নবীর দাওয়াতের ফলে, তারা হচ্ছে মুসলমান। দীর্ঘ 13টা বছর তিনি দাওয়াত দিয়েছেন। এই দুই দলই ছিল মক্কার মধ্যে, মুশরিক আর হচ্ছে মুসলমান। মুশরিক আর কাফের আর মুসলমান। 13 বছর পর যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর আরেকটা দলের উদ্ভব হলো, আরেকটা দলের আবির্ভাব হলো। মুশরিক এবং মুসলমান বাদ দেওয়া আরেকটা দল বের হলো, সেটা হচ্ছে মুনাফিক। তাহলে 13টা বছর মক্কায় যখন বিশ্বনবী ছিলেন, তখন দুই দলে বিভক্ত, হয় মুসলমান, কালেমা পড়েছে যারা মুসলমান, আর কালেমা যারা পড়েনি এরা মুশরিকই থেকে গেছে। এখানে মুনাফিক কিন্তু তৈরি হয়নি। কিন্তু মদিনায় আসার পর আরেকটা দল তৈরি হলো, সেটা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক তৈরি হলো কাদের মধ্য থেকে? এই মুনাফিক কি ওই মুশরিকদের মধ্য থেকে তৈরি হলো, কাফেরদের মধ্য থেকে তৈরি হলো? ওদের মধ্য থেকে তৈরি হয়েছে, মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়েছে। আজকে এই মুনাফিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুনাফিক শব্দের শাব্দিক অর্থ কপটতাকারী, অবিশ্বাসী, খেয়ানতকারী। আমরা কোনো কিছু, যেমন নুন ফাখা, এটা বলা হয় খেয়ানতকারী। এর যদি পারিভাষিক অর্থ আমরা জানতে চাই, মুনাফিক কাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গাতে বলেছেন মুনাফিকের সংজ্ঞা।
সূরা বাকারা 14 নম্বর আয়াত এবং 142 নম্বর আয়াত, 43 নম্বর আয়াতও বলেছেন সূরা আন-নিসা যে মুনাফিক কাকে বলে। তারপর আমি বাংলায় আগে বলি। তো মুনাফিক বলা হয় ওহাকে যিনি দোদুল্যমান, যিনি দুই পক্ষেই থাকতে চান, মুসলমানদের পক্ষ থাকতে চান এবং কাফেরদের পক্ষ থাকতে চান। অর্থাৎ আমাদের মধ্যে আপনারা জানেন যারা বিবাহ শাদী লাগায় এটাকে কি বলে? ঘটক, আইজারি। আপনার ওই ছেলের বাড়ির ওখানে আসে মেয়ের নাম বলে যে ওই মেয়ে বাংলাদেশে একটাই আছে, ওই মেয়ের মতন সুন্দরী, ওই মেয়ের মতন গুণবতী, ওই মেয়ের মতন মানে যত রকমের বিশেষণ আছে ছেলের কাছে এসে এমন ভাবে পান মানলো। ছেলে বললে যে এত গুণ যখন ওই মেয়ে, ছেলের বাপ মাও বললো তাহলে বাবা আগে ওখানে তুমি আগে কি করো, ঠিক করো, ওই মেয়ের বাপটা অন্য জায়গায় যাবে না। আবার ছেলের বাড়ি থেকে যখন মেয়ের বাড়ি গেল, বলছে শাকিব খান দেখেছো না, সালমান খান যে নায়ক গুলো আছে কি বাজো, ওর চাইতে দেখতে সুন্দর, বডি বিল্ডার, সেই রকম স্মার্ট, এত ভালো ছেলে, দেখতে স্মার্ট, দেখতে সুন্দর, গুণবতী, তার মতন ছেলে হয় না বাংলাদেশে, একটাও নাই। এমন ভাবে পাম মারলো, এদিকে যা পাম মারলো, ওদিকে যা পাম মারলো, দিয়ে দুটাকে কি করে দিল, জড় লাগাই দিল। এই পাম মারা ব্যক্তির নাম হচ্ছে মুনাফিক। মানে মুসলমানদের কাছে যখন আসে তখন বলে কাফেরদেরকে যে এই আপনার বিশ্বনবীর দুর্নাম করে ইচ্ছে, ওই উমরের দুর্নাম করছে, আবু বকরের দুর্নাম করছে, ওর সাহস কতটুকু যে মক্কার জমিনে, মদিনার জমিনে বাস করছে আর মুসলমানদের দুর্নাম করে। আবার যখন মুসলমানদের কাছ থেকে যখন কাফেরদের সঙ্গে মিলিত হয় তখন কাফেররা যখন বলে এই তুমি আমাদের অমুক অমুক নেতার দুর্নাম করছো, তখন বলে যে না 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 না, ওটা সারা মুখের কথা ছিল, ওটা কি ছিল, মুখের কথা ছিল যে মুসলমানেরা যে কি কি চাল মানে চালতেছে, কি তারা কূটনৈতিক কলাকৌশল মানে সামনে আঁকতেছে, এই জিনিসটা জানার জন্য তাদের সঙ্গে একটু তাল মেরেছি। আসলে আমরা আপনারই লোক, কাফেরকে বলে আসলে আমরা কাফের আপনাদেরই লোক, কিন্তু ওদের সঙ্গে ওদের প্যাটের ভিতরের কথা বের করার জন্য আমরা তাদের সঙ্গে একটু মিথ্যা কথা বলেছি, যাতে আমাদেরকে বিশ্বাস করে সব কথা বলে ফেলে। এখন আপনাদের সঙ্গেই আছে, আসলে আসলে আপনাদেরই লোক আমরা। এর নাম হচ্ছে কি মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এই যে দুটা কথা আমি বললাম, এই দুইটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গাতে সুন্দর করে তিনি বলে দিয়েছেন। সূরা আন-নিসার 143 নম্বর আয়াত এবং বাকারার 14 নম্বর আয়াত। আমি আয়াত পড়ে আপনার মুনাফিকের সংজ্ঞাটা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে তুলে ধরছেন। মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয়, মুসলমানদের সঙ্গে যখন মিলিত হয়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করলাম, আমরা আল্লাহর উপর বিশ্বাস করলাম, নবীর প্রতি বিশ্বাস করলাম, কবরের প্রতি বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম যত কিছু রয়েছে সমস্ত কিছুর উপর আমরা ঈমান আনলাম। মুসলমানদের কাছে গিয়ে এই কথা তারা বলে যে আমরা সব মানি। অর্থাৎ মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে সাতটি রকম বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, কবরের আযাবের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি যে বিশ্বাস, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওই সমস্ত মুনাফিকরা মুসলমানদের কাছে এসে, ঈমানদারদের কাছে এসে বলে আমরা এগুলোর প্রতি কি করলাম, বিশ্বাস স্থাপন করলাম। তারপর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম,
যখন ইমানদারদের কাছ থেকে, মুসলমানের কাছ থেকে, ওখান থেকে চলে যখন তারা ওই মুশরিক সর্দারদের কাছে চলে যায়, কাফের সর্দারদের কাছে চলে যায়, বেধর্মী নেতাদের কাছে চলে যায়, তখন তারা বলে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। ওই নেতাদের কাছে গিয়ে, কাফের নেতাদের কাছে গিয়ে, মুশরিক নেতাদের কাছে গিয়ে মুনাফিক নেতারা, মুনাফিক লোকেরা গিয়ে বলে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সঙ্গে একটু ঠাট্টা বিদ্রুপ করছিলাম। কি করছিলাম? একটু ঠাট্টা বিদ্রুপ করছিলাম তাদের সঙ্গে, যে তারা আমাদেরকে কিভাবে, মানে এই যে আপনার অনেকাংশে আছে না, যে অনেক মানুষ রয়েছে অনেক মিথ্যা কথা বলে, যে আসবে তারই লোক। ভোটের সময় কিন্তু মুনাফিককে বোঝা যায়, ভোটের সময় একজন ভোটারকে বোঝা যায়, যে ব্যক্তি আসবে যে ভোট আপনাকে কথা দিলাম, এরকম আছে না, যে কথা দিলাম আপনাকে ছাড়া ভোট অন্য জায়গাতে যাবে না। পকেটটা পাঞ্জাবি পকেট হোক আর জুব্বার পকেট হোক, প্যান্টের পকেট হোক, একটু ফাঁক করে দিল, চেনটা খুলে দেয়, যে চেন ফাঁক করে দিল, এখন কিছু ভরে দেবে, যেমনি ভরে দিল বলো আপনারই সবটি ভোট, এই যে বলেন 20টা ভোট বাড়িতে সবই ভোট আপনার। আবার যখন জামাত ইসলামের লোক আসলো, আবার বললো যে জামাত বাদ দেয় চিন্তা করা যায়, আবার কিছু ওখানে লিখলো, আবার যদি আপনি আওয়ামী লীগ বাদ দিয়ে চিন্তা করা যায়। এরকম লোক হচ্ছে মুনাফিক, মানে যে আসবে সেই অর্জনের। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে যে যারা ইমানদারের কাছে থাকে বলে আমরা এদের উপর বিশ্বাস করলাম, আর যখন কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের সঙ্গে একটু ঠাট্টা করছিলাম, তাদের সঙ্গে একটু মস্করা করছিলাম, আসলে আপনাদেরই আমরা লোক। এই কথাটাই সূরা আন-নিসাতে কিভাবে আল্লাহ বলছেন ওখান থেকে একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুদাব্বিবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেন মুনাফিকরা হচ্ছে দোদল্যমান, তারা মুমিনদের সঙ্গ থাকে না, তারা কাফেরদের সঙ্গ থাকে না। বাইনা যালিকা সাওয়া, এই দুইটার মধ্যখানে থাকে। তারা সব সময় চায় মুসলমান যদি বিজয় লাভ করে, মুসলমানের কাছে গিয়ে তারা আশ্রয় নিয়ে নেয়। আর যখন দেখে মুসলমান এখানে পরাজিত হচ্ছে, মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার কাফিররা বানিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে ছেড়ে দিয়ে ওই কাফেরদের কাছে গিয়ে বলে আমরাই তো আপনাদের লোক, মুসলমানদেরকে পিটে, মুসলমানদেরকে মারেন, তাদেরকে নির্যাতন করেন। তারা এমন কি সাহস হলো মক্কার জমিনে আমাদের বাপ দাদা ধর্মকে উৎখাত করে তারা নিজেদের একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। এইভাবে কিন্তু মুনাফিকরা দুই দিকে, যেদিকে সুবিধা সেদিকে তার অবস্থান, যেদিকে সুবিধা সেদিকে তার অবস্থান। বুঝতে পারছেন? তার মানে মুনাফিকরা চায় যে যেদিকে লাভবান হবো আমরা সেই দলের পক্ষে আমরা থাকবো। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। এখন আপনি আমি আপনার আমার এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যে পরিচয়টা দিলেন, যে সুবিধাবাদ জিন্দাবাদ মুনাফিকরা, এই দলের লোক, এই রকম ক্যারেক্টারের লোক আমাদের সমাজে নাই? আমাদের সমাজে নাই? কিছু কিছু লোক আছে যে ও কখনো লসই করে না, মানে আমার আওয়ামী লীগ আসলো লাভ, বিএনপি আসলো লাভ, জাতীয় পার্টি আসলো লাভ, জামাত আসলো লাভ, তারপর ধরি মাছ কাঁচুই পানি, গুছির মাছের মতন কাদা দিয়ে যাবে কিন্তু কাদা শরীরে লাগবে না। এই হচ্ছে মুনাফিক, যে এমন ভাবে চলার চেষ্টা করবে কোন দলই তাকে বুঝতে পারবে না যে আমার দলের লোক নয়, বাহিরকার লোক। সম্মানিত উপস্থিতি, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে মুনাফিকের ক্যারেক্টার হচ্ছে মুসলমান এবং কাফের দুই দলের সঙ্গে তারা মিল রেখে চলতে চায়, এরা কখনো নিজেদের লস করতে চায় না। এটা হচ্ছে মুনাফিকের খাসলত, পরিচিতি। এখন হাদিস থেকে আমরা শুনি, কমন দুই হাদিস মিলে বুখারী শরীফের দুইটা হাদিসের চারটি মুনাফিকদের সিম্পটম, মানে পরিচিতির কথা বলা হয়েছে। বিশ্বনবী বলেন
আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক হাদিসে, আর এক হাদিসে একটু বাড়িয়ে বলেছেন আর একটি, ওই তিনটির পাশাপাশি আর একটি, দুই হাদিস মিলে চারটি সিম্পটমের কথা বলেছেন। এক নাম্বার সিম্পটম হলো ইদা হাদাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলে কথাই কথাই তারা মিথ্যা কথা বলে। তাহলে এক নাম্বার মুনাফিকের সিম্পটম হাদিস অনুযায়ী পাই যে যখন সে কথা বলবে, কথা বলার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। তাহলে আমাদের সমাজে যদি এই সিম্পটমটা খুঁজতে যায়, যে মুনাফিকের এক নাম্বার যে সিম্পটম, এক নাম্বার যে চিহ্ন, পরিচয়, ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এটা আমাদের সমাজে আছে না নাই? আছে। আমরা যদি বলি যে আমরা যারা মসজিদে আছি সবাই যদি বলি যে সকাল থেকে এই পর্যন্ত একটাও মিথ্যা কথা বলতে পারিনি, এরকম ব্যক্তিকে আমরা পাবো? সবাই, আমি সহ দেখা গেল যখন আমার সুবিধা তখন আমি সত্য কথা বলি, আমার লাভের জন্য আমি অহরহ মিথ্যা কথা বলি। অথচ বিশ্বনবী বলছেন যে এক নাম্বার পরিচয় মুনাফিকের কথায় কথায় সে মিথ্যা কথা বলবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার পাশাপাশি কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, যেটা ইনসাফপূর্ণ কথা সেই কথাটা বলো। যদি এই কথা বলতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি কেউ সত্য কথা বলে, কেউ যদি আল্লাহকে ভয় করে, তার দুইটা কাজ লাভ হবে। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক বলেন তার যত আমল খারাপ ছিল, তার যত গুনাহ করেছিল, সমস্ত সগীরা গুনাহগুলোকে কাবিরা গুনাহ বাদ দিয়ে আল্লাহ পাক বলেন তার আমলকে আমি সংশোধন করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম, সত্য কথা বলার কারণে আপনার আমল সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই কথাগুলো আমরা যদি বলি তখন আমাদের অনেকের মন খারাপ হয়, অনেকে আমাদের দিয়ে যায় মন খারাপ হয়। তারপর হচ্ছে কি করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমল সংশোধন করবে। কেউ যদি আল্লাহকে ভয়ের পাশাপাশি সত্য কথা বলতে পারে, তাহলে দুইটা লাভ। এক হচ্ছে আমার আমল যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আমার আমলে কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা সংশোধন করে দিবেন। আর দুই নাম্বার হচ্ছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি যে গুনাহটা করেছেন আল্লাহ পাক বলছেন গুনাহটা কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী সত্য কথা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সত্য কথাতেই মানুষকে সঠিক পথে রাখে, সত্য কথাটি মানুষকে সঠিক পথে রাখে। সত্য কথা আজকে আমাদের সমাজে এত সত্য কথা খুঁজে পাওয়া মুশকিল, সত্য কথা খুঁজে পাওয়া মুশকিল। মিথ্যাবাদীকে যতটা সচরাচর খুঁজে পাওয়া যাবে আমাদের মাঝে, মনের অজান্তে মিথ্যা কথা এমন ভাবে আমার ওই ইয়ার মতন, অ্যাপসের মতন চালু হয়ে গেছে, সিস্টেমের মতন, যে মনের অজান্তে আমাদের ভিতর থেকে মিথ্যা কথা বের হয়ে চলে আসে, কিন্তু সত্য কথা বের হয় না। তাহলে মুনাফিকের এক নাম্বার পরিচয় হচ্ছে যে কথা যখন বলবে সে মিথ্যা কথা বলবে। অথচ আল্লাহ পাক বলছে কেউ সত্য কথা বললে দুইটা আমল লাভ হবে, একটা আমল সংশোধন হবে, তার গুনাহটা মাফ করা হবে। তাহলে এক নাম্বার সত্য গেল পরিচিতি। দুই নাম্বার ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকরা ওয়াদাবদ্ধ হয়, ওয়াদা যখন করে সঙ্গে সঙ্গে তারা ওয়াদার বরখলাফ করে দেয়। যখন ওয়াদা করে তাদের কাছে যে ঠিক আছে এটা ওয়াদা করলাম আমি করব, ওয়াদাবদ্ধ যখন তাদের সঙ্গে হয় পরক্ষণেই সে ওয়াদার বরখলাফ করে দেয়। তাহলে কথাই কথায় মিথ্যা কথা বলে। দুই নাম্বার হচ্ছে ওয়াদা যদি করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সবচাইতে সত্য, সবচাইতে ন্যায়সঙ্গত। ইন্নাহু লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে আল্লাহ যে ওয়াদা ভঙ্গ করেন না, তার বান্দা কি ওয়াদা ভঙ্গ করা উচিত না? যদি ওয়াদা ভঙ্গ করেন, কথা দিয়ে যদি কথা না রাখেন, তাহলে আপনি এক নম্বরে মুনাফিক।
তাহলে আমি 1 নম্বরে মুনাফিক। তাই সম্মানিত উপস্থিতি, মুসল্লি আলেকরাম, আপনারা চেষ্টা করবেন সব সময় কম কথা বলা। আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কলিলান ওয়া লায়াবকু কাসীরা, বান্দা তুমি কম হাসো, খেল তামাশা কম করো, কান্নাকাটি বেশি করো। আজকে আমাদের মাঝে খেল তামাশা বেশি, কান্নাকাটি কম। আমাদের মাঝ থেকে নামাজ পড়তে লেগে, দোয়া করতে লেগে, গোরস্থানে গিয়ে, জানাজার নামাজে গিয়ে মানুষের ভিতর থেকে চোখের পানি বের হয় না, কিন্তু আপনার ওই জানাজার নামাজে, গোরস্থানে, মসজিদে, আপনার ঈদগাহ ময়দানে যে সব জায়গাতে হাসা নিষেধ, ওই সব জায়গাতে আমরা দুনিয়ার কথা বলে খেলতাম আসেন মতো। এটা হচ্ছে 1 নাম্বার মুনাফিকের 2 নাম্বার খাসলত, চরিত্র, যে ওয়াদা করে ওয়াদার বরখলাপ করে। 3 নাম্বার হয় যে ওয়াইজা ও তুমি না খানা, আর যখন সে কি করে, কারোর আমানত হাতে নেয়, আমানতের সঙ্গে সঙ্গে খেয়ানত করে বসে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই গুণগুলো আমাদের মাঝে আছে যে কেউ আপনার কাছে, আমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখলো, আমানত রাখলো, আমরা দেখা গেল কি করি, সেটাকে বরখলাপ করে ফেলি, সেটাকে কি করে বরখলাপ করে ফেলি, খেয়ানত করে ফেলি। যে কখন আপনি দিয়েছেন, ইসলামে থাকার পরও দিতে চাই না। এই যে আপনার সামনে আপনাদের যে হাফিজুর রহমান হুজুর, কেন্দ্র মসজিদের ইমাম, নামটা নেওয়া বোধ ঠিক হলো না, তো উনি বললো যে আমার সমাজের কাছে জমি বিক্রি করছিলাম, টাকা দিনি, কাগজ কলম কিছু করেনি, কয়েকদিন পর ওই জমি অন্য জনের কাছে বিক্রি করতেছে। মানে একটু নেশাখোর, ওই জমি অন্য জনের কাছে বিক্রি করতেছে। তাহলে একজন আলেম, একজন হুজুর কয় টাকা ইনকাম করে? কয় টাকা ইনকাম করে? আপনার অবৈধ ইনকাম না। তাহলে আপনি মনে করেন সারা বছরে একটা হুজুরের বেতন কোন কোন মসজিদে 20,000, কোন মসজিদে 30,000, কোন মসজিদে 50-60, যা বর্তমান বাজার অনুযায়ী ওই কিছুই নাই, 2 মাসের বেতন নাই। তো সেই কষ্ট করে যদি একটা জমি 2 লাখ, 1 লাখ, 5 লাখ খরচ করে যদি নেয়, আর বিশ্বাস করে যদি নিজের আত্মীয় বলে যদি খাতা কলম না করে, আর ওটা যদি মেরে দেয়, তাহলে আপনি আর কাকে বিশ্বাস করবেন? আপনি আর কাকে বিশ্বাস করবেন? তো আপনি, আমি, শুধু ওকে না, এটা ওনার উদাহরণ না, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামই সমস্যা। ম্যাক্সিমামই সমস্যা যে কেউ যদি কোনো আমানত রাখে, ও সঙ্গে সঙ্গে আগে ওটা কি করে, খেয়ানত করে। অথচ মক্কার জমিনে বিশ্ব নবীর কাছেই কাফের অবস্থা, তো তারা সব আমানত রাখত। তারা সবাই জানতো আবু জেহেল লুচ্চা, আবু জেহেল যে বাটপার, এর কাছে যদি আমার দিরহাম গচ্ছিত রাখি, এর কাছে যদি আমি দিনার গচ্ছিত রাখি, এর কাছে যদি আমি সোনা দেই না, বনাস, এগুলো যদি আমি গচ্ছিত রাখি, সেগুলো তো দিবে না, আবার আমার উপর অপবাদ দিয়ে আমাকে জেল খাটাবে। এই জন্য ওই সময় কাফের নেতা যারা ছিল মক্কার জমিনে, এদের কাছে কোনো গচ্ছিত সম্পদ রাখত না সাধারণ মানুষ। অথচ আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের কাছে সবাই গচ্ছিত সম্পদ রাখত। যখন হিজরত করে ইয়াতে চলে আসলেন, মদিনায় চলে আসলেন, তারা হত্যা করছে, ওই কাফেরেরা হত্যার জন্য মানে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আল্লাহ বললেন তোমার এখানে থাকার পরিবেশ নাই, তুমি চলে যাও মক্কায়, মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখনও বললেন, হযরত আলীকে তার বিছানায় শুয়ে দিয়ে বললেন, হযরত আলী শুনো, আমার কাছে অমুক 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 ব্যক্তির ভিতরে এখনো আমানত রয়েছে। আমি যেহেতু রাতের অন্ধকারে এখন চলে যাচ্ছি এখান থেকে, আল্লাহ অর্ডার করলেন যে এখানে থাকা তোমার জন্য ঠিক হবে না, তোমাকে মেরে ফেলবে, চতুর্থ বাড়ি ঘিরে ফেলছে তোমার কাফেরেরা, তুমি তাড়াতাড়ি চলে যাও। ওই মৃত্যু মুহূর্তে তিনি আমানতদার কতটা ছিলেন দেখেন। ওই সময় তো আলীকে বললেন, এই যে এটা অমুকের ধন, এটা অমুকের ধন, এটা অমুকের টাকা, এটা অমুকের দিনার, এটা অমুকের টাকা পয়সা, এই তুমি তাদেরকে বুঝিয়ে দিবে সকালে যে মুহাম্মদ তো রাত্রে চলে গেছে হিজরত করে, তোমাদেরকে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারেনি, সুযোগ পায়নি, এই যে আমাকে বুঝিয়ে রেখেছে, তুমি নিজ দায়িত্ব বুঝিয়ে দিবে। এই ছিল আমানতদার, এই ছিল আমানতদার। বিশ্বনবী বলছেন যে যারা আমানতের খেয়ানত করবে না, আর যদি আমানতের খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর আরেকটা হাদিসে যেটা বললাম, ওয়াইয়া খাসামা খাবারা,
আর যখন মুনাফিকরা যখন ঝগড়া ফাসাদ করবে, 4 নাম্বার গুণ হচ্ছে কি, তাদের 4 নাম্বার খাসলত চরিত্র হচ্ছে যখন বিভিন্ন কারণে ভাই ভাই হোক, বাপ বেটাতে হোক, ভাই বোনে হোক, পাড়া প্রতিবেশীতে হোক, দলে দলে হোক, যখন ঝগড়া ফাসাদ করবে এমন মুখের ভাষা খারাপ করবে যা ওই যেখানে থাকা বড় দায়ী। খুবই খারাপ করে ভাষা, মানে জাতীয় ভাষা যাকে বলা হয়, সবচাইতে যেটা নোংরা ভাষা, এই নোংরা ভাষা প্রয়োগ করবে যখন ভেজাল হবে, যখন মুখোমুখি কারোর সাথে গন্ডগোল লাগবে। যদি কেউ মুখের ভাষা খুবই খারাপ করে, বুঝতে হবে ওটা হচ্ছে মুনাফিক। তাহলে এই যে 4টা যে গুণ বললাম, যে কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা করলে বরখেলাপ করা, আমানত রাখলে আমানতের খেয়ানত করা, এবং ঝগড়ার সময় গালিগালাজ করা, এই 4টা সিম্পটম, এই 4টা চরিত্রের অধিকারী আমাদের সমাজে আছে। এই 4টা বাদ দিয়ে আর গুলো নাই, এটা আপনি খুঁজেন নাকি, যে এই 4টা তো আছে আছে আমাদের মাঝে, এই বাদ দাও, আরো কিছু থাকলে বলেন। মুনাফিকের যদি চরিত্র থাকে তাহলে আছে কিনা দেখেন, এটা আপনারা বলবেন, আমরা বলবো এটা সবই ঠিকই। এখন সূরা বাকারার যে আয়াতটা আমি প্রথম তেলাওয়াত করেছিলাম, 2 নাম্বার রুকু 8 থেকে 20 নাম্বার আয়াতে মুনাফিকদের সুন্দর করে আলোচনা করছেন। আমি একটু সংক্ষেপে আলোচনা করি, যেহেতু অনেকগুলো আলোচনা আছে এবং সময় শেষ হতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার এখানে বলছেন যে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন যে মানুষের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ বলছে আসলে ওরা বিশ্বাসই করে না। আল্লাহ বলছেন এরা হচ্ছে মুনাফিক, এদের কাজ হচ্ছে মুখে মুখে খালি আল্লাহকে বিশ্বাস করি, এটা বলবে মুখে মুখে বলে যে কি করি আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন না না, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা বিশ্বাসই করে না। তাহলে 1 নাম্বার এইখানে আয়াত সিম্পটম অনুযায়ী এখানকার 1 নাম্বার বল যে যারা মুনাফিক হবে এরা আল্লাহ আখিরাত বিশ্বাস করে না। এরা মুখের যে কথাটা মুখে মুখে বলে, এরা অন্তর থেকে বলে না। এদের এটা মুখের মুখের কথা, অন্তরের কথা না যে আমরা আল্লাহ এবং কিয়ামত বিশ্বাস করি। তারপরে আয়াতে বলছেন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মুনাফিক যারা রয়েছে এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা যারা মুমিন রয়েছে ঈমানদার ব্যক্তিকে ধোঁকা দিতে চায়। কত বড় বেয়াদব, কত বড় বাটপার যে আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিতে চায়। মুমিনকে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, এটা মেনে নিলাম যে যারা মুমিন এরাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহকে পর্যন্ত এরা ধোঁকা দিতে চায়। এই মুনাফিক যারা, চারটিখানি ব্যাপার নাই। আল্লাহ বলছেন যে এরা আসলে ধোঁকাটা কাকে দেয়, আল্লাহকে দেয়, মুমিনকে দেয়, এটা কি সাকসেস হয়? আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন আসলে এরা নিজেদেরকে ধোঁকা দেওয়া ছাড়া আল্লাহকে ধোঁকা দিতে পারে না, ঈমানদারকে ধোঁকা দিতে পারে না। আসলে তারা বুঝতে পারে না। তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে দিয়েছি। নমরুদকে যখন দিনের দাওয়াত দিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদকে যখন দিনের দাওয়াত দিল ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, বলে যে তোমার খোদা কোথায় থাকে? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রহমান থাকেন, আল্লাহ থাকেন ওই আরশের উপরে। আর আরশ কোথায়? ওই আসমানের উপরে। তখন নমরুদ বলল যে সেটা কোথায় দিগায়? এবার একটা হচ্ছে চং তৈরি কর, একটা চং তৈরি কর, ওই আসমান পর্যন্ত চং তৈরি কর, ওখানে উঠবো, তীর লিয়া যাব, আল্লাহকে শেষ করব, ইব্রাহিমের আল্লাহকে খতম করব। ইল্লা কসম, কত বড় শয়তান দেখেন। ইব্রাহিম বলল আল্লাহ কোথায় থাকে? ওই আসমানে থাকে। তখন বললো একটা উঁচা বিল্ডিং তৈরি কর, একটা উঁচা বিল্ডিং তৈরি কর। উঁচা বিল্ডিং তৈরি করার পর ওই চঙ্গের উপর উঠলো, একটা তীর ছাড়লো। তীর ছাড়ার পর উপরে তীর যখন গেল, আল্লাহ বলল দেখছো শয়তানের কাজ কি? ফেরেশতা আবার তীরটা ধরার পর একটা তীরের উপরে কি কর? রক্ত মাখায় দে, রক্ত মাখায় আবার তীরটা ফিরে দে। এইবার রক্ত মাখা তীর যখন ফিরে চলে আসলো, আর কে যাবে কোথায়? বললো যে ইব্রাহিমের আল্লাহ শেষ, সব শেষ, জয়, আমাদের জয়, ভি চিহ্ন দেখাই দিল যে আমাদের জয়। আর ইব্রাহিম কোনো আল্লাহর দাওয়াত দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোর আল্লাহ তো খতম, তোর আল্লাহ কি হলো? খতম হয়ে গেছে। এই যে দেখ তীর লাগে, তীর ঘুরে চলে এসছে, মানে খতম করে চলে এসছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদকে একটা সুযোগ দিলেন যে এই কতটা বার বাড়লে বাড়তে পারে, যে দেখেন ও আল্লাহকে পর্যন্ত কি করতে যায়, খতম করতে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বলছেন আচ্ছা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, ইমানদারকে ধোঁকা দিতে পারে না, ও নিজেকে নিজেই ধোঁকা দেয়। তারপর নমরুদ ন্যাংরা মশার কামড়ে জুতা পিটা খাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে এই শয়তানি করা তার জন্য সুখকর হয়েছিল? হ্যাঁ, সে আল্লাহর সাথে বেয়াদবি করা, ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করা, তার মৃত্যু কি ভালো হয়েছিল? এই দুনিয়াতে পাওয়ারে থাকা অবস্থায়, সরকারে থাকা অবস্থায় ন্যাংরা মশার কামড়, অবশেষে মেডিসিন হিসাবে জুতার মায়ের খেয়ে জুতার সঙ্গে এই দুনিয়া থেকে তাকে বিদায় করেছে। মুনাফিকদের অবস্থা এইরকমই হয়। মুনাফিক যারা থাকে, যদি ওয়াদার বরখলাপ করে, যদি আপনাকে কথা কথা মিথ্যা কথা বলে, যদি আপনার আল্লাহর সাথে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইমানদারদের সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করে, মৃত্যুর সময় ওই নমরুদের মতন এভাবে জুতা পিটা খেতে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়। সম্মানিত উপস্থিতি, সময় অনেক শেষ হয়ে গেছে। তারপর আরেকটি গুণের কথা, ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন তাদের আরেকটা গুণ হচ্ছে তাদের অন্তরে খুবই একটা কপটতা থাকে, রোগ থাকে। তাদের অন্তরে একটা কি থাকে? রোগ থাকে। তাদেরকে যতই বুঝান তারা কিন্তু বুঝতে চায় না। মুনাফিক যারা, এদেরকে যতই বুঝান এরা বুঝতে চায় না। তাদের অন্তরে একটা কি রয়েছে? রোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের রোগটাকে এমন ভাবে বাড়িয়ে দিই, কোরআনের কথা, হাদিসের কথা, নবী রাসূলের কথা, জান্নাত জাহান্নামের কথা, ওই কবরের আযাবের কথা এদের কিছুই লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আল্লাহ তাদেরকে ওয়াজ করেন আর না করেন, তাদেরকে হেদায়েতের জন্য আপনি উপদেশ দেন আর না দেন, তাদের অন্তর, তাদের কর্ণ, তাদের চোখে আমি পর্দা ফেলে দিয়েছি। ফাহুম লা ইউমিনুন ওয়া হুম লা ইয়াশিরুন। তারা কখনো ঈমান আনবে না, তাদের কখনো অন্তর হেদায়েতের পথে আসবে না। কারণ পর্দা ফেলে দিয়েছি তো। কানে যদি পর্দা দিয়ে দেওয়া হয় শুনতে পাবে কিছু, চোখে যদি পর্দা দিয়ে দেওয়া হয় কিছু দেখতে পাবে, অন্তর যদি মরিচে লেগে যায় ওই অন্তরে কিছু কি ধরবে? কিছু ধরবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অনেকই রয়েছে, মানে আপনার আলোচনা রয়েছে, সামনে জুমাতে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো আলোচনা হবে। আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আপনাদের গ্রামের কি সোহেল নাকি? সোহেলে যে বিদেশ গেছে, আপনার বিদেশ যাওয়ার পর সম্ভবত প্রথম মাস বেতন পাইছে, বেতন পাওয়ার পর মসজিদ